আসসালামু আলাইকুম। আমি এখন দাঁড়িয়ে আছি ঢাকার প্রাণকেন্দ্রে মিরপুর জাতীয় চিড়িয়াখানার সামনে। এই ভিডিওটি আপনাদের জন্য একটু স্পেশাল, কারণ শুধু ঘোরাঘুরি না, আমি দেখাবো এমন কিছু মুহূর্ত যা আপনি আগে কখনো দেখেননি। চিড়িয়াখানার ভেতরে কোনো প্রাণী কীভাবে থাকে, বাচ্চারা কোন জায়গায় সবচেয়ে মজা পায়, এমনকি ঘোরাঘুরির মাঝে কিছু দরকারি তথ্যও পাবেন, যা আপনার পরবর্তী ভ্রমণকে আরও সহজ করে দেবে। তাই ভিডিওটি পুরোটা দেখুন। কথা দিচ্ছি, শেষে গিয়ে আপনি বলবেন, হ্যাঁ, এটাই ছিল ওয়ার্থ ওয়াচিং। চিড়িয়াখানায় এন্ট্রির আগেই চারপাশে এক ধরনের উচ্ছ্বাস, পরিবার, বন্ধুবান্ধব আর শিশুদের কৌতূহলী চোখ। এক পাশে টিকিটের লাইন, আরেক পাশে বিক্রেতাদের ব্যস্ততা, যেন একটা ছোট মেলা। এখান থেকে শুরু হয় আসল অভিজ্ঞতা, কিছুটা শহরের, কিছুটা প্রাণী জগতের মিলন মেলা। এখন টিকিট নিচ্ছি। প্রবেশ মূল্য খুব বেশি না, 50 টাকা করে। টিকিট কাটা শেষ। এই ছোট্ট কাগজটাই খুলে দেবে এক বিশাল জগতের দরজা। ভেতর কি আছে সেটা তো একটু পরেই দেখবেন। চিড়িয়াখানা ঢুকে হাতের বাম পাশ দিয়ে যখন আমরা ভেতরের দিকে যাব, ঠিক তার বাম পাশেই আমরা দেখতে পারবো এমন হরিণের পালগুলো, যেখানে হরিণগুলো খাচ্ছে, তাদের নিজেদের মতো করে চলতেছে। ভেতরে ঢুকতেই হাতে ডান পাশে ফ্রেশ হওয়ার জন্য একটা স্পেস পাবেন। এই গোল চত্বরটার এখানে আসলে আপনি দেখতে পারবেন একটা ম্যাপ, যা চিড়িয়াখানার ম্যাপ। এই ম্যাপটাতে আপনি দেখতে পারবেন কোন প্রাণীটি কোন জায়গায় আছে, কোন পাশ দিয়ে গেলে আপনি কোন প্রাণীটি আগে দেখতে পারবেন এবং কোন দিক দিয়ে এক্সিট করবেন। সব কিছু এখানে বিস্তারিত ম্যাপ আকারে দেওয়া আছে। এখানে ঢোকার পর এখান থেকে মূলত বাম দিক দিয়ে যাব। এখানে বাম দিক দিয়ে, এদিক দিয়ে আমরা যাব, যে দিক দিয়ে সজারু, বাঘ, সিংহ, ভালুক, এটাকে আমরা প্রথম দিকে দেখব। এরপরে হাতি, জাদুঘর, শিশু পার্ক, জিরাফ, ওই দিকে চলে যাব। তো চলুন দেখা যাক। বাচ্চাদের জন্য এই বানরের প্লেসটা যেন একটু অন্যরকম আনন্দদায়ক। এর বানরের এই লাফালাফি, ছুটাছুটি, এতে যেন খুব মজা পায়।
চিড়িয়াখানায় শুধু প্রাণী নয়, এর গাছপালা, এই সবুজ পরিবেশটা মনটাকে জুড়িয়ে দেয়। এদিকে হাঁটলে মনে হয় শহরের কোলাহলটা থেকে একটু আলাদা এক জগতে চলে এসেছি। এই যে দেখছেন, বিশাল গাছের নিচে দিয়ে হাঁটছি, চারদিকে ছায়ার পাখির ডাক। যারা শুধু প্রাণী দেখতে না, একটু প্রকৃতি উপভোগ করতে চান, তাদের জন্য জায়গাটা একদম পারফেক্ট। বাংলাদেশের রয়্যাল বেঙ্গল টাইগার আমাদের জাতীয় গর্ব, আর চিড়িয়াখানায় একে দেখা মানে এক অন্যরকম অভিজ্ঞতা। শুধু দেখে নয়, তার চোখের দৃষ্টি, হেঁটে যাওয়ার ভঙ্গিমা, সব কিছুই রাজকীয়তা। বৃষ্টি, আজকে এতটা বৃষ্টি, এরপরও চিড়িয়াখানায় দর্শনার্থীদের কোনো কমতি নেই। এখানে বাচ্চাদের জন্য যে সবাই একটা আনন্দদায়ক প্লেস মনে করে, তার প্রমাণ এটা ধরা যায়। কচ্ছপের এই বাচ্চাগুলো খুব ধীরে চলে, কিন্তু এদের জীবনী শক্তি কিন্তু অনেক। একটা কচ্ছপ 100 বছরের বেশি বাঁচে, তাই এদের জীবনটা হয় অনেক দীর্ঘ আর ধৈর্যশীল। এবার এখানে এসে বড় কোনো কুমির দেখতে পেলাম না, এই ছোট্ট কুমিরটাই দেখতে পেয়েছি। গিনিপিগগুলো দেখতে খুব ভালোই লাগছে বৃষ্টির মধ্যে। চিড়িয়াখানার এই শিশু পার্কটি চিড়িয়াখানায় সমস্ত প্রাণীদের দেখতে যে মজা, তার অনেকাংশ যেন বৃদ্ধি করে দেয় এই শিশু পার্ক। শিশুদের রাইড করার জন্য অনেকগুলো রাইড রয়েছে, এর মধ্যে মেরিগো এবং ট্রেন, এই দুইটা রাইড সবচাইতে প্রিয়।
শিশু পার্ক থেকে বের হয়ে আমি আবার বেরিয়ে পড়ি প্রাণীদের দেখার জন্য। চলুন সমস্ত প্রাণীগুলো দেখে নিই। একটা চিড়িয়াখানায় ঢোকার পরে প্রাণী জাদুঘর এবং ফিশ অ্যাকোয়ারিয়ামের ভেতরে মাত্র 10 টাকার টিকিটে না ঢুকলে মনে হয় অনেকটাই মিস করা হবে। তাই 10 টাকার টিকিট দিয়ে প্রাণী জাদুঘরের ভেতরে ঢুকে পড়লাম। এর আগেও আমি অনেকবার এই চিড়িয়াখানার ভেতরে এসেছি, কিন্তু এই প্রাণী জাদুঘর এবং ফিশ অ্যাকোয়ারিয়াম এই জায়গাটায় আসা হয় নাই, কিন্তু এবার এসে সত্যি ভালো লাগছে। আমি বলবো যারা চিড়িয়াখানার ভেতরে আসবেন তারা অবশ্যই 10 টাকার টিকিট দিয়ে এখানে ভেতরে চলে আসবেন। তুমি এটা নিবা নিবা যাও নিয়ে
এই যে দেখছেন পৃথিবীর সবচেয়ে লম্বা প্রাণী জিরাফ। ওর চলাফেরায় একটা রাজসিক দৃঢ়তা আর চোখে মুখে অপার শান্তি। জিরাফ সাধারণত 16 থেকে 20 ফুট পর্যন্ত লম্বা হয়। তারা অনেক শান্ত স্বভাবের, তবে বিপদের সময় নিজেদের লম্বা পা দিয়ে ভয়ঙ্কর লাথিও দিতে পারে। নীরব ধীর কিন্তু ভয়ঙ্কর, এই হলো সাপ। চোখে চোখ পড়লে বুক কেঁপে ওঠে, কিন্তু ওরা আসলে খুবই হিসেবি শিকারী। এই দুষ্ট বানরগুলো এক মুহূর্তও বসে থাকে না। কেউ দড়িতে লাফাচ্ছে, কেউ খাবার চাইছে, আর দর্শকরা খাবার দিচ্ছে। আবার কেউ হাসতেছে, কেউ আবার হাসতে হাসতে তার বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করছে। এই লেকটার কাছে এসে অনেকটা চিটাগাংয়ের ফয়েজ লেক একটা ভিউ পাওয়া যায়। প্রায় 3.5 ঘন্টা হাঁটার পরে এখন আমি বের হয়ে যাচ্ছি। অর্থাৎ বের হওয়ার যে রাস্তাটা, আমি তো বাম দিক দিয়ে প্রবেশ করেছিলাম, এখন ডান দিক দিয়ে বের হয়ে যাচ্ছি। সময় লাগে অনেকটাই টায়ার্ড লাগতেছে। তো এখন সামনে যেহেতু কিছু ফুড কোর্টের দোকান আছে,
সেখানে গিয়ে একটু রেস্ট নেব, প্লাস কিছু খাওয়া দাওয়া করব। আমাকে তাহলে একটা বার্গার দেন। ব্যাড লাক। এখন এই বার্গার আর চিকেন হটডগ ছাড়া কোনো কিছুই নেই। আমি এখন শুধু বার্গারটাই নিলাম, একটা বার্গার খেয়ে দেখি। ঘোরাঘুরি, প্রাণীদের দেখা আর অনেক হাঁটার পর এখন একটু বিশ্রাম আর খাবারের প্রয়োজন। এখানে বসে খাবার খাওয়ায় একটা ভ্রমণের একটা স্বাদ পাওয়া যায়। তো একদম ভ্রমণের স্বাদ পেতে হলে সারাদিন হাঁটাহাঁটির পর কিছু খেয়ে নেওয়া ভালো। আর যদি পারেন তো নিজেদের কিছু স্ন্যাক্স নিয়ে আসলে আরও ভালো হয়। বিকেলে নাস্তাটা করতে পারলেন, বা হাঁটতে হাঁটতে একটা সময় ক্লান্ত লাগবে, যে ক্লান্ত বোধটা দূর করার জন্য একটু বিশ্রাম আর কিছু হালকা খাবারের খুব প্রয়োজন। চিড়িয়াখানায় সারাদিন ঘোরার পরে এখন এতটাই ক্লান্ত লাগছিল যে বসে খাবারের পরে আর উঠতে ইচ্ছে করতেছে না। প্রকৃতিও মেবি সেটাই চাচ্ছে। এমন বৃষ্টি নামছে যে এখান থেকে এখন বের হতে পারতেছি। ওয়েট করতেছি, দেখা যাক কখন বৃষ্টি বন্ধ হয়। আজকের ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন, আর আমার চ্যানেল টেবিল স্পাইস সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ব্লগে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।